আপনারা এই যে এইভাবে যদি ওষুধ দিয়া দেন ছত্রাকের ভিটামিন তাহলে এই যে পুরাতন গাছগুলা নষ্ট হবে না, টিকবে, অনেকদিন টিকবে। এখানে যে মেডিসিনগুলো আছে এই সবগুলা মেডিসিন একসাথে মিশাইছি শুধু খালি এই কাজের জন্য যে গাছের যে রোগ আছে এই রোগটাও সমাধান হোক এবং ফুল ফল করি এগুলাও টিকুক। মানে একের সাথে আমি 4-5টা ওষুধ একসাথে মিশাইছি যাতে একবারে 4-5টা রোগের সমাধান যত হয়ে যায়। এই যে আমাকে আক্রমণ যেমন করছি না, যে আবার যে পাতাটা যেমন একেবারে সবটি পাতা কুকড়া আছেন, তো এই কুকড়ানিটা কিন্তু কিছুটা ছাড়তেছে। এগুলো আমার যে ফলন আলহামদুলিল্লাহ ভালো আসছে, এগুলো আমাদের ওষুধ দিয়ে দিতেছি। তাইলে উদ্যোক্তা আর কেন দেরি, আসুন আমরা এখন একে একে দেখাই কি কি ভিটামিন আমি একসাথে মিক্স করছি এবং কি কি ঔষধ একসাথে মিশাইছি। আসসালামু আলাইকুম উদ্যোক্তা, আসেন আমরা সরাসরি বাগানে চলে যাই। এই যে এই গাছটার মাঝে দেখেন, গাছটা কিন্তু মাশাআল্লাহ খারাপ না, বালাই হইতেছে। নষ্ট হওয়ার পরে গাছটা অনেকটাই সুন্দর হয়ে গেছে, কিন্তু এই যে এই গাছটা আমাদের একটু রোগে ধরছে, তো আশা করি রোগটা থাকতো না, ছেড়ে দিব। আমি কালকের দিন আগে পোকার ওষুধ দিছি, মাকড়ের ওষুধ দিছি, আর লগে দিছি ওই যে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধটা আছে না, ওই যে সাদা মাছি যা পোকা এতে বিভিন্ন যে পোকা আছে এইগুলার লাগিয়া, তো এইগুলার লাগে এই ওষুধটা দিয়ে হেরা 2 দিন হয়েছে, আল্লাহ দিন আগে দিছি। আজকে আমি ভিটামিন এক লগে দিতেছি। এই যে দেখেন, এই যে এই গাছটার মাঝে কিন্তু আমার বোঝা যাইতেছে যে মাকড়ে বালায় আক্রমণ করছে। এই যে মাকড়ে আক্রমণ যেমন করছি না, যে আবার যে পাতাটা যেমন একেবারে সবটি পাতা কুকড়া আছেন, তো এই কুকড়ানিটা কিন্তু কিছুটা ছাড়তেছে। এটা কিন্তু আমি কালকার দিন আগে যে মাকড়ের ওষুধ দিছি আর লগে অন্য পোকার ওষুধ মিশাই দিছি, এতে মনে হয় কাজ হইতেছে। আলহামদুলিল্লাহ অনেকটা কাজ হয়েছে। তাই এই গাছটা কিন্তু সুন্দর আছে, ভালাই আছে। এই গাছটার মাঝে ওষুধটা দিতেছি আমি। এখন যে ওষুধটা দিতেছি না, এই ওষুধে কিন্তু ওই যে পেঁপের যে কড়িটা আছে না, এই দেখেন পেঁপের কড়িটা, এই কড়িটা পরিপক্ক হবে, এই কড়িটা নষ্ট হইতো না। আমি অনেকটি ভিটামিন একসাথে মিশায়া লগে আবার ছত্রাকের ওষুধ এগুলা সবকিছু একলগে মিশায়া এরা তারপরে আমি গাছের মাঝে দিতেছি। আপনারা তো জানেন কৃষি মানে আবেগ আর ভালোবাসা দিয়ে কৃষি কাজ করা হয়। কৃষি কাজ কিন্তু মনে করেন যে পরিশ্রম দিয়ে হাইরে শুধু করে এমন না, ভালোবাসা আর আবেগ না থাকলে কৃষি কাজ করা হতো না। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি যে কৃষি কাজের মধ্যে প্রচুর পরিমাণ ভালোবাসা ও মহব্বত থাকতেই। হ্যাঁ, আপনারা তো জানেন আমি আমার বাগানের প্রতিটা মুহূর্তের এই আপডেটগুলো, প্রতিটা পদক্ষেপের আপডেটগুলো আপনাদেরকে দেখানোর চিন্তা ভাবনা করতেছি, দেখাইতেও আছি। তো আমার এই যে বাগানে 4-5 দিন আগে যে পরিবেশ আছেন তার থেকে আরেকটু ভালো হয়েছে। আমি এখন যে ওষুধটা দিতেছি এই ওষুধে কিন্তু গাছের অনেকটা বল পাবে, শক্তি পাবে। হ্যাঁ, যে ফুল ফল যে আছে এই কড়িগুলো আছে এগুলো কিন্তু ঝরবে না, এই কড়িগুলো টিকে যাবে। আমি যে ভিটামিনগুলো দিতেছি এই ভিটামিনগুলো আপনারাও দিবেন, দেখবেন আপনাদের বাগান সুস্থ থাকুক। অসুস্থ বাগানে দিতে হবে এমন কিছু না, সুস্থ বাগানও আপনারা দিতে পারবেন। এটা কিন্তু আপনারা প্রতি 10 দিন পর পর, একেবারে 10 দিন পর পর এই ওষুধগুলো আপনারা দিবেন, এই ভিটামিনগুলো এই খাবারগুলো গাছের মধ্যে দিবেন। দেখবেন গাছের পরিবেশ অনেক সুন্দর হইব। কেমন বাগান আছেন আর কেমন হয়েছে, আমি কিন্তু আমার অন্যান্য বাগানগুলো আপনাদেরকে দেখাইছি এবং কি সামনে আরো দেখাবো। আমি চাইতেছি প্রতি সপ্তাহে আমার বাগানে কি পরিবেশ এটা আপনাদেরকে দেখানোর জন্য। আমি আমার বাগানে এই বড় গাছগুলো রাখছি কি জন্য জানেন? বাগানে আসলে তখন আমি বড় গাছগুলা দেখি, এই পুরাতন গাছগুলা দেখি, এগুলো আমাদেরও ফলন আলহামদুলিল্লাহ ভালো আসছে, এগুলো আমাদের ওষুধ দিয়ে দিতেছি। তো এই গাছগুলো রাখার একটাই কারণ যে বাগানটা একেবারে খালি থাকবে, পেঁপে থাকবে না, এটা কি হয়? তো 2-1টা পেঁপে থাকুক, বাগানের সৌন্দর্যটা ধরে রাখুক, এই জন্য কিন্তু আমি এই পুরাতন গাছগুলা রেখেছি। তো এই পুরাতন গাছগুলা আপনারা এই যে এইভাবে যদি ওষুধ দিয়া দেন ছত্রাকের ভিটামিন তাহলে এই যে পুরাতন গাছগুলা নষ্ট হবে না, টিকবে, অনেকদিন টিকবে। অনেকেই বলে টপ রেডি গাছ বেশি দিন টিকে না টিকে। ওই যে ওইটা আমার টপ রেডি গাছ, ওইখানে আরো আছে টপ রেডি গাছ, বেশ। এটা হয়তো দেশি আর এটা হলো শাহিজাত, তো শাহিজাত। ওহো, বাতাস, অতিরিক্ত বাতাসে আক্রমণ করছে। আচ্ছা, যাই হোক, এই গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এই গাছের যে কড়িগুলো আছে না, যেখান থেকে কড়িগুলো কিছু নষ্ট হয়েছে, ওই মাঝখানে যে পানি হানা দিছিল না, ওই পানির হানাতে কিন্তু এই গাছের কড়িগুলো নষ্ট হয়ে গেছে, বুঝছেন? তো এই কারণে আমি এই ওষুধটা দিয়ে দিতেছি। এখানে যে মেডিসিনগুলো আছে এই সবগুলা মেডিসিন একসাথে মিশাইছি শুধু খালি এই কাজের জন্য যে
গাছের যে রোগ আছে এই রোগটাও সমাধান হোক এবং ফুল ফল করি এগুলাও টিকুক। মানে একের সাথে আমি 4-5টা ওষুধ একসাথে মিশাইছি যাতে একবারে 4-5টা রোগের সমাধান যত হয়ে যায়। এই দেখেন গাছটা কিন্তু সুন্দর দেখা যাইতেছে, কিন্তু গাছটার ভিতরে একটু রোগ আছে। এদিক দিয়ে আসেন আমি দেখাই। দেখেন গাছটার মধ্যে কিন্তু কিছু রোগ আছে। এই দেখেন এই যে পাতার কিনারাটা একটু শুকায়া যাইতেছে এবং পাতাটা নিচে দিকে যাইতেছে। মাকড় আক্রমণ আরো অন্যান্য পোকা অন্যান্য রোগেরও আক্রমণ আছে, যে কারণে আমি চিকিৎসাটা দিছি, এই ওষুধগুলা দিছি। আশা করি এই যে সমস্যা এই সব সমস্যাগুলা সমাধান হয়ে যাব। এখন যদি গাছের মাঝে খাদ্যর অভাব পড়ে তাহলে যে এই পেঁপেটা কিন্তু টিকবে না, পড়ে যাবে। এই কারণে খাদ্যের অভাব কিন্তু এখন দেওয়া যাইব না। এখন গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হইব। নিচে খাবার দিছি প্লাস উপরে ওই যে খাবারটা দিয়ে দিছি, এতে কিন্তু গাছটা কিন্তু সুন্দর হয়ে যাইব। এই যে গাছের যে সমস্যাটা এটা কিন্তু পোকার আক্রমণের সমস্যা, তো পোকার ওষুধ দেওয়ার পরে আমি খাবারটা দিয়ে দিতেছি। পোকার ওষুধ তো আপনার কাছে বলছি যে 2 দিন হয়েছে দিছি, তো 2 দিন হয়েছে, তো এখন 2 দিন পরে এখন এই ভিটামিনটা দিয়ে দিতেছি। এতে কিন্তু এই গাছের যে পাতার যে এই যে দেখেন এই যে সমস্যাটা না, এই যে সমস্যাটা না, এটা কিন্তু পোকাতে এখান থেকে রস চুষা হয়েছে। তো এই পাতাটা ঠিক হইতে একটু সময় লেগে যাইব, যে কারণে আমি চাইতেছি যে এই ভিটামিনগুলো দিয়ে দিলে তাইলে এই যে সমস্যাটা এই সমস্যার সমাধানটা তাড়াতাড়ি হয়ে যাইব। এই কারণে কিন্তু আমি এই ভিটামিনগুলা দিয়ে দিতেছি। তাইলে উদ্যোক্তা আর কেন দেরি, আসুন আমরা এখন একে একে দেখাই কি কি ভিটামিন আমি একসাথে মিক্স করছি এবং কি কি ওষুধ একসাথে মিশাইছি। তো এই ওষুধগুলো মাপার জন্য আমি একটা পাথর নিছি, এটা আমার নিজে হাতে বানানো। এই পাথরটা হলো 33 গ্রামের পাথর। আপনারা জানেন 100 গ্রামের প্যাকেটের থেকে 3 ভাগ করলে 33 গ্রাম করেই পড়ে, তো একটু বেশি কম হইতে পারে। তো এখন আমি যে ওষুধটা নিতেছি এটা হলো পটাশ, ফার্স্ট পটাশ আমি 33 গ্রাম কইরা নিছি 16 লিটার পানির লেগা। আচ্ছা যাই হোক, এটা দিয়ে হাইরা তারপরে আমি এখন দেব ছত্রাকের ওষুধ। এখানে আছে ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম। এই ওষুধের নাম হলো ম্যানসার। আপনারা বাজার থেকে ম্যানসার নিতে পারেন। তো এটা কিন্তু আবার রিডোমিল গোল্ডও ভালো কাজ করে। যাই হোক, ম্যানসার আমি মিশাই নিতেছি। এখানে যে অবশিষ্ট ওষুধ আছে এইখানে কিন্তু 33 গ্রাম আছে, আমি 2 ভাগ দিয়ে দিছি, বাকি 1 ভাগ কিন্তু এখন দিতেছি। যাই হোক, এখন যেটা দিতেছি এটা হলো জিঙ্ক, এটা হলো চিলেটেড জিঙ্ক। আপনারা চিলেটেড জিঙ্ক ব্যবহার করবেন। এইখানে কিন্তু যে প্যাকেটটা দেখতেছেন এই প্যাকেটটা 3 ভাগের 1 ভাগ দিতে হবে, তো বাকি 2 ভাগ আমি আগে ব্যবহার করছিলাম। এখন বাকি এই 1 ভাগ যে আছে এই 1 ভাগ এখন এই 1 ভাগ দিয়ে দিতেছি। তো দেখলেন অনেকগুলো ঔষধ ভিটামিন আবিজাবি সব কিছু কিন্তু একলো মিশাইছি। এখন যেটা মিশাইতেছি এটা তো জানিনি এটার কি কাজ, এটা হলো বোরন। সোলোবর বোরন গাছের মাঝে স্প্রে করে দিতেই হইব, এটার কোনো বিকল্প নাই। যাজ্ঞা এখন এটা আমি এই আন্দাজ করে আনুমানিক 20 গ্রামের মতো দেম, 16 লিটার পানির মাঝে 20 গ্রামের মতন দিতেছি। এইগুলা একসাথে সুন্দর করে হনে ভালো করে মিক্স করব। আপনারা এক কাজ করবেন, আপনারা আমার মতন এইভাবে বালতি নেবেন, বালতির মাঝে মিশালে সুন্দর করে ওষুধগুলো কিন্তু মিশে। এখন ওই ওষুধগুলো আমি মিশাইতেছি, এইভাবে মিক্স করে তারপরে আমি ট্যাঙ্কির মাঝে ভরাম, বইটা হাইরা গাছের মাঝে স্প্রে করে দেম। তো পূর্বে আপনাদেরকে দেখাইছি কি কি রোগের এবং কি কি ভিটামিন আবিজাবির ঘাটতির কারণে গাছ কি সমস্যা। তো এই সমস্যার সমাধানের লেগে ওষুধগুলা একসাথে আমি সবটি মিলাইছি। তো এইভাবে আপনারাও কিন্তু দিবেন। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করতে চাইতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।